আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চতুর্থ পর্যায়ে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট থেকে। বলা হয়েছে যে সকল তথ্য এবং কত মেরিট থেকে কত মেরিট ডাকা হয়েছে সাক্ষাৎকারের জন্য এবং ভর্তি কার্যক্রমের জন্য কি কি প্রয়োজন। প্রথমত বলা হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটসমূহ যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে ২৭/৫/২০০০ তারিখে প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনটি অর্থাৎ এই নোটিশটি। বলা হয়েছে নূতন বিষয় মনোনয়ন প্রাপ্ত এবং যারা মার্কশিট জমা দেয়নি এমন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিম্নোক্ত তারিখের সময় অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সাক্ষাৎকারের জন্য বিজ্ঞান অনুষদে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিষয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না দিলে তাদের বিষয় মনোনয়নপ্রাপ্ত বাতিল বলে গণ্য করা হবে। তারা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না। বিষয়ে মনোনয়নপ্রাপ্ত কোনো প্রার্থী ভর্তিতে মনোনীত বিষয়ে ভর্তি হতে চাইলে অটো মাইগ্রেশন না চাইলে তাদেরকে অনলাইনে মাধ্যমে অটো মাইগ্রেশন বন্ধ করার তাগিদ দেওয়া হয়েছে। মূলত এখানে বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী এর আগে ভর্তি কার্যক্রমে অর্থাৎ সাক্ষাৎকারে ১, ২, ৩ যে সাক্ষাৎকারে রাখা হয়েছে সেই সাক্ষাৎকার যে সকল শিক্ষার্থী মূল মার্কশিট জমা দেয়নি তাদের যে তারিখ দেওয়া হয়েছে এই তারিখে মার্কশিট জমা দিতে বলা হয়েছে যারা নূতন বিষয় মননপ্রাপ্ত যারা এবং মার্কশিট জমা দেয়নি তাদের ক্ষেত্রে। এবং যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে মাইগ্রেশন বন্ধ করতে চায় তাদের মাইগ্রেশন বন্ধ করার জন্য আবেদন করতে হবে এবং ট্রান্সক্রিপ্ট জমা না দিলে তাদের ভর্তি বলে বাতিল বলে গণ্য করা হবে। যে সকল শিক্ষার্থী ট্রান্সক্রিপ্ট জমা দিবে না তাদের কিন্তু ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। দেন বলা হয়েছে ৩১ তারিখ ভর্তি কার্যক্রম অর্থাৎ সাক্ষাৎকারের সময়সূচি। ৩১ তারিখ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বলা হয়েছে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ থেকে ৬,২০০-র ভিতরে যে সকল শিক্ষার্থী নতুন সাবজেক্ট পেয়েছে বা মনন প্রাপ্ত হয়েছে তাদের কিন্তু সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ থেকে ৬,২০০-র মধ্যে যারা রয়েছে। ১১টা ১ থেকে ১২টার মধ্যে যে সকল শিক্ষার্থী ৬,২০০ ১ থেকে ৬,৫০০-র মধ্যে যে সকল শিক্ষার্থী মেরিট তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রে দুপুর ১২টা ১ থেকে অপরাহ্ন দুপুর ১টা পর্যন্ত ৬,৫০১ থেকে শেষ মেধাক্রম পর্যন্ত। দেন এখানে বলা হয়েছে মূলত যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পাওনি তাদেরও ডাকা হয়েছে এবং যারা সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু ডাকা হয়েছে। মূলত এই কথা বলা হয়েছে যে প্রথম ১০টা থেকে ১১টা পর্যন্ত ৬,২০০ পর্যন্ত এবং ১১টা থেকে ১২টা পর্যন্ত ৬,২০১ থেকে ৬,৫০০ পর্যন্ত এবং ৬,৫০১ থেকে শেষ মেধাক্রম পর্যন্ত যত মেধাক্রম পর্যন্ত যারা উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে ডাকা হয়েছে। এখানে কিন্তু অনেকেই সাবজেক্ট পায়নি তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে। তো এখানে সাক্ষাৎকারে বিবেচনা করে এবং স্কোর ভিত্তিক বিবেচনা করে কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া হবে। মূলত এর জন্যই কিন্তু ডাকা হয়েছে। দেন এখানে অনেকেই জিজ্ঞেস করবে যে আমি তো সাবজেক্ট পাইনি কেন আমাকে ডাকা হয়েছে। এখানে সাবজেক্ট পাওনি কিন্তু তোমাদের সাক্ষাৎকার এবং তোমাদের স্কোর ভিত্তিক কিন্তু বিবেচনা করে সকলকে একটি সাবজেক্ট দেওয়া হবে। দেন এখানে মূলত এভাবেই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে এই চতুর্থ মেধা তালিকায়। বলা হয়েছে ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র অর্থাৎ ভর্তি পরীক্ষা যে দিয়েছো সেই মূল এডমিট কার্ডটি মেইন কপি যে রয়েছে সেটি প্রোভাইড করতে হবে। এসএসসি ও এইচএসসির যে ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মূল ট্রান্সক্রিপ্ট রয়েছে এসএসসি পরীক্ষার এবং এইচএসসি পরীক্ষার যে রয়েছে সার্টিফিকেট সেটি কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে। কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশ অনুযায়ী অনলাইনে জমা দিয়ে ফি রসিদ প্রদান করতে হবে। অর্থাৎ ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দিয়ে ফি রসিদ পেমেন্ট করতে হবে। অর্থাৎ যে ভর্তি ফি রয়েছে সেই ভর্তি ফি প্রোভাইড করে কিন্তু ভর্তি ফির রসিদটি অনলাইনে জমা দিতে হবে। দেন বলা হয়েছে অনলাইনে পূরণকৃত প্রার্থীদের প্রাথমিক আবেদন বিস্তারিত ফরম ও শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম এর প্রিন্ট কপি ফরমের নিচে তাদের মোবাইল নম্বর এবং স্বাক্ষর দিতে হবে। যে সকল শিক্ষার্থী প্রাথমিক যে তোমরা আবেদন করেছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য সেই আবেদনটি ডাউনলোড করতে হবে এবং সাবজেক্ট চয়েস দিয়েছো সেই প্রিন্টটি ডাউনলোড করে তার নিচে তোমাদের মোবাইল নম্বর এবং তোমাদের স্বাক্ষর দিতে হবে। দেন বলা হয়েছে সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট সমূহ ডিন অফিসে জমা রাখা হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট অফিসে জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট পর্যাপ্ত সংখ্যক ২০ কপি করে নিজের কেসে রেখে দেবে, কারণ তোমাদের পরবর্তীতে প্রয়োজনে লাগতে পারে, যার কারণে তোমরা ফটোকপি করে রেখে দেবে সার্টিফিকেট।
এই ছিল এই ইউনিটের আপডেট।